আপনি কি গর্ভবতী? আল্ট্রাসাউন্ড রিপোর্ট হাতে পেয়েছেন কিন্তু কিছুই বুঝতে পারছেন না। রিপোর্টে লেখা আছে সিআরএল, জিএ, এএফআই, প্ল্যাসেন্টা, এফএইচআর। এইসব দেখে মাথা ঘুরে যায়। আর মনে মনে প্রশ্ন, বাচ্চা ঠিক আছে তো? ছেলে না মেয়ে বোঝা যাবে? কোনো সমস্যা আছে নাকি? আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় বলবো আল্ট্রাসাউন্ড রিপোর্টে কি কি লেখা থাকে, কোনটা স্বাভাবিক, কোনটা চিন্তার, ছেলে না মেয়ে বোঝা যায় কিনা, আর কখন দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা অনেক মায়ের বড় ভুল ভেঙে দেবে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট আসলে কি? আল্ট্রাসাউন্ড হলো শব্দ তরঙ্গ দিয়ে গর্ভের বাচ্চার অবস্থা দেখার একটি পরীক্ষা। এর মাধ্যমে ডাক্তার দেখেন বাচ্চা জীবিত কিনা, ঠিকমতো বেড়ে উঠছে কিনা, হার্টবিট ঠিক আছে কিনা, প্ল্যাসেন্টা ও পানি স্বাভাবিক কিনা। আল্ট্রাসাউন্ডের মূল কাজ বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করা। জিএ, গর্ভের বয়স। জিএ মানে আপনি কত সপ্তাহের গর্ভবতী। যেমন লেখা থাকতে পারে জিএ 18 উইকস 4 ডেজ, মানে আপনার গর্ভকাল 18 সপ্তাহ 4 দিন। জিএ ঠিক থাকলে বাচ্চার গ্রোথ সাধারণত ঠিক থাকে। সিআরএল, বিপিডি, এফএল, বাচ্চার মাপ। সিআরএল মানে মাথা থেকে কোমর পর্যন্ত দৈর্ঘ্য, বিপিডি মানে মাথার প্রস্থ, আর এফএল মানে উরুর হাড়ের দৈর্ঘ্য। এই মাপগুলো দেখে ডাক্তার বোঝেন বাচ্চা বয়স অনুযায়ী বড় হচ্ছে কিনা। একটু কম বেশি হলে ভয় নয়, কিন্তু অনেক কম হলে ডাক্তারের ফলো আপ দরকার। এফএইচআর, হার্টবিট। এফএইচআর মানে ফিটাল হার্ট রেট। স্বাভাবিক হার্টবিট হল প্রতি মিনিটে 110 থেকে 160 বার। যদি হার্টবিট খুব কম বা বেশি হয় তাহলে সেটা সতর্ক সংকেত। প্ল্যাসেন্টা, প্ল্যাসেন্টার অবস্থান। প্ল্যাসেন্টা মানে যেখান দিয়ে বাচ্চা খাবার ও অক্সিজেন পায়। রিপোর্টে লেখা থাকতে পারে অ্যান্টিরিয়র, পস্টেরিয়র বা ফান্ডাল। বেশিরভাগ অবস্থায় স্বাভাবিক, কিন্তু যদি লেখা থাকে প্ল্যাসেন্টা প্রিভিয়া তাহলে সাবধান হতে হবে। এএফআই, পানির পরিমাণ। এএফআই মানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। এটা হলো বাচ্চার চারপাশের পানির পরিমাণ। কম হলে বাচ্চার সমস্যা হতে পারে, বেশি হলেও জটিলতা হতে পারে। এএফআই খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে কি বাচ্চা ছেলে না মেয়ে বোঝা যায়? এখন আসি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নে। অনেক মা বাবা ভাবেন রিপোর্টে কোথাও লুকিয়ে লেখা আছে কিনা। সোজা কথা, বাংলাদেশ সহ অনেক দেশে আল্ট্রাসাউন্ড রিপোর্টে বাচ্চা ছেলে না মেয়ে লেখা হয় না। এটা আইনগতভাবে নিষিদ্ধ। তাই রিপোর্টে আপনি পাবেন না বয়, গার্ল, মেল, ফিমেল। তাহলে ডাক্তার কি বুঝতে পারেন? হ্যাঁ, অনেক সময় ডাক্তাররা টেকনিক্যালি বুঝতে পারেন, কিন্তু আইনের কারণে তারা রিপোর্টে লেখেন না, আপনাকেও জানাতে পারেন না। তাই না লেখা মানে ডাক্তার জানেন না এমনটা নয়। কুসংস্কার থেকে সাবধান। অনেকে বলেন 3 লাইন সাইন থাকলে মেয়ে, টার্টল সাইন থাকলে ছেলে। এগুলো সাধারণ মানুষের জন্য নয়। নিজেরা বুঝতে গেলে ভুল হবে। এতে অপ্রয়োজনীয় টেনশন বাড়ে। মনে রাখবেন, আল্ট্রাসাউন্ডের উদ্দেশ্য ছেলে না মেয়ে জানা নয়, বাচ্চা সুস্থ আছে কিনা সেটা জানা। কখন দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। নিজের যে কোনো একটি থাকলে সময় নষ্ট করবেন না। হার্টবিট নেই বা কম, এএফআই খুব কম, গ্রোথ বয়সের তুলনায় কম, রিপোর্টে লেখা আছে ফলো আপ অ্যাডভাইজড। একটি বড় ভুল। অনেক মা বলেন সব ঠিক আছে মনে হচ্ছে, ডাক্তার দেখাবো না। এটা ভয়ঙ্কর ভুল, কারণ রিপোর্ট বুঝতে পারেন শুধু ডাক্তারই। আজ আমরা জানলাম আল্ট্রাসাউন্ড রিপোর্টে কি কি থাকে, কোনটা স্বাভাবিক, ছেলে না মেয়ে বোঝা যায় কিনা, আর কখন সতর্ক হওয়া জরুরি। পরের ভিডিওতে আমি বলবো আল্ট্রাসাউন্ড রিপোর্টে কোন শব্দ দেখলে ভয় পাবেন। ভিডিওটি উপকারী হলে লাইক দিন, শেয়ার করুন, আর হেলথ টিপস 02 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার নিরাপদ মাতৃত্বই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।